আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন কি পরিমাণে আমার ড্যাশবোর্ডটা ডাউন হয়ে গেছে। গত মাসেও কিন্তু আমার ছিল 14 মিলিয়ন ভিউজ, আর এই মাসে আমার 2 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। তো এটার কারণ কি সেটাই কিন্তু আপনাদের আজকে জানাবো। তো অবশ্যই যদি আপনারা জানতে চান যে এটা কি ধরনের সমস্যা বা এটা কি কারণে হয়েছে, যেখানে আমার 14 মিলিয়ন ভিউজ ছিল সেখানে এমনটা কেন হলো, সেটাই কিন্তু আপনাদের আজকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2 মিলিয়ন ভিউজ কিন্তু আমার দেখাচ্ছে। এখানে গত মাসেও আমার ছিল 14 মিলিয়ন ভিউজ। তো এটা কি কারণে হলো, কি জন্য হয়ে গেল হঠাৎ করে, বা এটা হওয়ার কারণ কি সেটাই কিন্তু এখন আমি বলতে চলেছি। তো আপনারা লক্ষ্য করে এখানে দেখতে পারতেছেন যে একদম ডাউন দিকে কিন্তু চলে আসছে। তো গত মাসে কিন্তু আমার অনেকটাই ভিউজ হয়েছিল 14 মিলিয়ন, কিন্তু হঠাৎ কেন এটা হয়ে গেল, এটা কিন্তু আমার নিজের দোষেই হয়েছে। আমি এই মাসে কিন্তু একটা গ্যাপ দিয়েছি, যে আমি আগের মাসে কিন্তু ভালো পরিমাণে সমান্তরালভাবে ভিডিও আপলোড করে গিয়েছি, কিন্তু এই মাসে কিন্তু আমার একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আগে যেখানে আমি 5টা ভিডিও আপলোড করতাম দিনে, সেখানে কিন্তু আমি একটা, দুইটা বা তিনটা ভিডিও আপলোড করছি। কিছু কিছু দিন গিয়েছে সেখানে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করি নাই। এই যে গ্যাপটা আমি দিয়েছি, আগের মাসে কিন্তু আমি 5টা বা 6টা করে ভিডিও প্রতিদিনই আপলোড করেছি, রিলস ভিডিও। কিন্তু নেক্সট বা বর্তমান যে মাসটা রয়েছে এই মাসে কিন্তু আমি গ্যাপ দিয়েছি, বা কিছু কিছু দিন গিয়েছে যে আমি সেখানে একটা ভিডিও আপলোড করিনি, আবার 2 দিন পরেও কিন্তু আমি ভিডিও আপলোড করছি। এই যে গ্যাপটা সৃষ্টি হয়েছে, এই গ্যাপটা সৃষ্টির কারণেই কিন্তু আমার এখন দেখুন কি হয়ে গিয়েছে। যেখানে 14 মিলিয়ন ভিউজ ছিল সেখানে কিন্তু 2 মিলিয়ন ভিউজে চলে আসছে। তো এটা কিন্তু আমার নিজেরও দোষ। এখন এখানে আবার কথা রয়েছে, এখানে কথা রয়েছে কি, সেটা হলো ফেসবুক কিন্তু নিজের থেকেও এক মাসে ভিউ বাড়িয়ে দেয়, আরেক মাসে কিন্তু ভিউ কমিয়ে দেয়। তো আপনার ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। আপনি যদি সমান্তরালভাবেও ভিডিও আপলোড করে যান, এক মাসে আপনি দেখতে পারবেন যে ভিউ অটোমেটিকলি বেড়ে গেছে, এক মাসে কিন্তু আপনার ভিউ কমে গিয়েছে। এটা কি কারণে হয়, ফেসবুক কিন্তু নিজের থেকেই এক মাসের ভিউ বাড়িয়ে দেয় এবং কি এক মাসের ভিউ কমিয়ে দেয়। বা আপনি যদি 5টা রিলস ভিডিও আপলোড করেন, প্রতিদিন আপনি 5টা ভিডিও আপলোড করুন। আমার মতো আপনি একটা বা দুইটা, কিছু কিছু আবার দেখা গিয়েছে যে একদিন আমি গ্যাপ দিয়েছি এভাবে, বা একদিন 2 দিন গ্যাপ দিয়েছি এভাবে। আপনারা কখনো গ্যাপ সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু আপনার ভিউটা সমান্তরাল থাকবে, বা ভিউটা এতটা ড্রপ করবে না বা নিচের দিকে চলে আসবে না, বা গ্রাফটা নিচের দিকে চলে আসবে না। তো আপনারা যদি এটা ঠিক রাখতে চান অবশ্যই আপনাকে সমান্তরাল ভিডিও আপলোড করতে হবে। যদি আমার মতো গ্যাপ দেন, দেখতে পাচ্ছেন 14 মিলিয়ন থেকে 2 মিলিয়নে নেমে আসছে। তো 2 মিলিয়নে যে নেমে আসলো, এই মাসে কিন্তু আমার ইনকামই হবে না। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।